আজ শুরু হচ্ছে মাধ্যমিক 2027 ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ চ্যাপ্টারের 2 নম্বর ভিডিও। এই 2 নম্বর ভিডিওতে 6 দাগ থেকে 10 দাগ পর্যন্ত করে দেওয়া হবে। এরপরে 3 নম্বর পার্টের ভিডিও আগামীকাল আসতে চলেছে এবং সেখানে 11 দাগ থেকে 24 দাগ অর্থাৎ পুরোটাই শেষ করে দেওয়া হবে। এবং 6 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো চার্লসের সূত্রটি লেখো এবং এই সূত্রের গাণিতিক রূপ দাও। একই সঙ্গে দেওয়া আছে কি চার্লসের সূত্রের ধ্রুবক রাশি দুটির নাম লেখো। তার সঙ্গে দেওয়া আছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংখ্যা দাও এবং তারপরে একই সঙ্গে যে কোন কোন ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য নয়। তাহলে এতগুলো প্রশ্ন 6 দাগ দিয়ে দেওয়া আছে। তাহলে চার্লসের সূত্রটি কি হবে? চার্লসের সূত্র হচ্ছে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন তার সঙ্গে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এই সূত্রটা অত সহজে মনে রাখা যায় না, কিন্তু উদাহরণ দিয়ে পড়লে খুবই সহজে মনে রাখা যাবে। কিভাবে মনে রাখা যাবে? মনে করে নিচ্ছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন আছে V0। এবার কি বলছে? সংজ্ঞাটার সঙ্গেটা মিল করে দিচ্ছি। দেখো, চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য, তাহলে আমি তাপমাত্রা 0 থেকে বাড়িয়ে করে দিলাম কত? 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার তাপমাত্রা বেড়ে গেল কত? 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস যেই বেড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আয়তনটা কত হচ্ছে? এখানে বলে দিচ্ছিল কি উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন, তাহলে 0 ডিগ্রিতে যে আয়তন ছিল সেটা থাকবে, তার সঙ্গে কি হবে? 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। 0 ডিগ্রিতে যেটা ছিল সেটা থাকবে, তার সঙ্গে মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এইটুকু হচ্ছে কি বৃদ্ধি, অথবা কি হবে? এটা হ্রাসও হবে। কখন? যখন মাইনাস থাকবে। তাপমাত্রাটা যখন মাইনাস হবে তখন এটা হ্রাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। যখন প্লাস থাকবে তখন এটাও প্লাস থাকবে। তার মানে হচ্ছে 0 ডিগ্রিতে ছিল কত? V0, এবং 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালাম বলে এতটা বৃদ্ধি পেল। ঠিক সেই জিনিসটা এখানে বলে দিচ্ছে। কি বলে দিচ্ছে? যে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। চার্লসের সূত্রের একটি বিকল্প রূপ আছে। এই বিকল্প রূপটা পড়লে কি হবে? PV = nRT সমীকরণটি প্রতিষ্ঠা করো, এটা প্রমাণ করা যাবে। এর আগে যে চার্লসের সূত্রটা পড়লাম সেটা পড়লে কি হবে? পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যাবে। তাহলে আগেরটা পড়তে হবে, এটাও পড়তে হবে। এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি, এবছর মাধ্যমিক অর্থাৎ 2026 সালের মাধ্যমিকে এই চার্লসের সূত্রটা পড়ে গিয়েছে, সুতরাং এই প্রশ্ন পরের বছর আর রিপিট হবে না। তারপরেও এই প্রশ্নটা না পড়লে এই PV = nRT সমীকরণ প্রতিষ্ঠা করো, এটা প্রমাণ করা যাবে না। চার্লসের সূত্রের বিকল্প রূপ তাহলে কি হবে? চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন তাপমাত্রার সহিত সমানুপাতিক। এই জিনিসটাকে আমরা মুখস্থ রেখে দেবো। এই জিনিসটা মুখস্থ রেখে দিলে বেশি দিন পর্যন্ত মুখস্থ রাখা যাবে না। সেই জন্য আমরা এতটুকুই মনে রাখবো যে চার্লসের সূত্রে আমরা কি জানবো? V ভেরিয়াস T, যখন কিনা M এবং P স্থির। তাহলে আমি এতটুকু মনে রাখলাম যে V ভেরিয়াস T যখন কিনা M এবং P স্থির। এই যারা এই ব্র্যাকেটের ভিতর থাকবে তারা সবাই কি হবে? স্থির রাশি হবে, তারা ধ্রুবক হবে। তাহলে এখান থেকে আমরা সূত্রটা বানিয়ে নিই। P মানে কি? P মানে হচ্ছে চাপ। তাহলে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এইটুকু যদি আমরা বুঝে পড়তে পারি তাহলে আমাকে এটা আর মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। আবার একবার বলে দিচ্ছি যে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক। এবার এখান থেকে কি করব? এই চার্লসের সূত্রের গাণিতিক রূপ নির্ণয় করব। এবার কি করব? চার্লসের সূত্রের গাণিতিক রূপ নির্ণয় করব। গাণিতিক রূপ কি হবে? V লিখলাম, এই ভেরিয়াস চিহ্নটা তোলার জন্য কি করব? একটা সমান চিহ্ন দিলাম এবং সঙ্গে কি করলাম? একটা ধ্রুবক গুণ করে দিচ্ছি। ধ্রুবকটা কি? K। দেওয়ার পরে এখানে কি আছে? T বসিয়ে দিলাম। এবার কি করছে? Kটা কি সেটা আমাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। তাহলে K
একটি অশূন্য ভেদ ধ্রুবক, এতটুকু আমাকে লিখে দিতে হবে। পরের লাইনে আমরা কি লিখতে পারি, v/t সমান k। এটি হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এর পরের প্রশ্নে আছে চার্লসের সূত্রের ধ্রুবক রাশি দুটির নাম লেখো। তাহলে চার্লসের সূত্রের ধ্রুবক রাশিকে আমরা মুখস্থ রেখে দেবো না, এটা মুখস্থ রেখে দিলে কতক্ষণ পর্যন্ত মুখস্থ থাকবে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, তারপরে আবার ভুলে যাব। সেই জন্য কোনো মুখস্থ করার দরকার নেই। এই ব্র্যাকেটের ভিতরে যারাই আছে, অর্থাৎ আমরা কি জানি চার্লসের সূত্রে ভি ভেরিয়েসেস টি, যখন কিনা এম এবং পি স্থির, যারাই স্থির তারাই হচ্ছে ধ্রুবক। তাহলে ধ্রুবক রাশি কি কি? ধ্রুবক রাশি হচ্ছে পি, পি মানে হচ্ছে গ্যাসের চাপ, এম মানে কি গ্যাসের ভর। তাহলে চার্লসের সূত্রের ধ্রুবক রাশি কি, গ্যাসের চাপ আর গ্যাসের ভর। এর পরের প্রশ্ন আছে কি, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। ধরি 0°C তাপমাত্রায় গ্যাসের আয়তন V0 সমান কি V0। এই V0 সমান V0 জিনিসটা একটু দৃষ্টিকটু লাগছে না? এর মানে হচ্ছে এই 0 দেওয়ার মানে হচ্ছে 0°C তাপমাত্রায় আয়তন, সেটা কত V0। V0 মানে কি নির্দিষ্ট কোনো একটা আয়তন আছে, সেটা আমি জানি না বলেই এখানে V0 দিয়ে দিচ্ছি। এবার কি 1°C তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে V1। এই 1 দিয়ে আমি বুঝলাম কি 1 ডিগ্রিতে আয়তন। তাহলে 1 ডিগ্রিতে আয়তন কত হবে, 0°C তাপমাত্রায় যে আয়তন ছিল সেটা থাকবে, তার সঙ্গে কতটা বৃদ্ধি পাবে, 0°C তাপমাত্রার আয়তন এর বলে একটা গুণ হচ্ছে 1/273। তাহলে যদি এখানে বলে 2°C তাপমাত্রা, তাহলে 2°C তাপমাত্রা আয়তন কত হবে ভি, এখানে লিখলাম কত 2 সমান 0 ডিগ্রিতে যেটা ছিল সেটা থাকবে V0 প্লাস 0°C তাপমাত্রার আয়তন এর 1/273 এর জায়গায় আমি এবার কত লিখবো, যেহেতু 2°C তাই এখানে লিখে দিচ্ছি 2/273। যদি বলে যে T°C তাপমাত্রায় আয়তন, তাহলে T°C তাপমাত্রা আয়তন VT সমান V0 প্লাস V0 ইন্টু T/273। যদি বলে -T°C তাপমাত্রা, তাহলে -T°C তাপমাত্রায় আয়তন কত হবে V-T সমান 0 ডিগ্রিতে যেটা ছিল সেটা থাকবে, তার সঙ্গে এবার বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, যেহেতু মাইনাস আছে তার মানে এবার হ্রাস পাবে। তাহলে এখানে বসিয়ে দিলাম কি -V0 ইন্টু T/273। এবারে যদি বলা হয় -273°C তাপমাত্রা, তাহলে -273°C তাপমাত্রায় আয়তন কত হবে V-273 সমান V0 মাইনাস, কেন মাইনাস বসছে এখানে মাইনাস আছে তাই, V0 ইন্টু 273/273। তাহলে 273 কেটে গেল, কেটে যাওয়ার পরে এখানে কি পড়ে থাকছে V0 মাইনাস V0। তাহলে V0 মাইনাস V0 মানে কত 0। তাহলে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে, -273°C তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে। এই -273°C তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় বলে এই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা বা পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য তাপমাত্রা কি লেখা যাবে, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। একই সঙ্গে আরো একটা প্রশ্ন আছে, কোন কোন ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য নয়। যেহেতু আমরা পড়ছি কোন চ্যাপ্টার, গ্যাসের চ্যাপ্টার, তাহলে গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য আছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়,
কঠিন এবং তরলের ক্ষেত্রে চার্লসের সূত্রটা প্রযোজ্য নয়। কঠিন এবং তরল এই দুটি ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য হবে না। 7 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো ভি ছোট হাতের টি এবং ভি বড় হাতের টি লেখচিত্র অঙ্কন করো। খুবই সহজ, কিভাবে করব? এক্স অক্ষ বরাবর ছোট হাতের টি কে এবং ওয়াই অক্ষ বরাবর আয়তন ভি কে বসিয়ে যে লেখচিত্র পাওয়া যাবে সেটি একটি সরলরেখা, এবং এই সরলরেখাকে পিছন দিকে বাড়ালে কি হবে? -273°C তাপমাত্রায় মিলে যাবে। এটা হয়ে গেল ভি ছোট হাতের টি লেখচিত্র। এর পরের প্রশ্ন কি আছে? ভি বড় হাতের টি লেখচিত্র অঙ্কন করো। তাহলে ভি বড় হাতের টি লেখচিত্র অঙ্কন করলে আমরা কি করব? এক্স অক্ষ বরাবর বড় হাতের টি কে এবং ওয়াই অক্ষ বরাবর আয়তন ভি কে, মানে এক্স অক্ষ বরাবর বড় হাতের টি বসালাম এবং ওয়াই অক্ষ বরাবর আয়তন ভি কে বসিয়ে যে লেখচিত্র পাওয়া যাবে সেটি একটি সরলরেখা, এবং এই সরলরেখাকে যদি পিছন দিকে বাড়ানো হয় তাহলে কি করবে? মূল বিন্দুতে স্পর্শ করবে। ঠিক সেই জিনিসটা এখানে লেখা আছে। 8 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সাধন করো, অথবা এই প্রশ্নটা আসতে পারে কি পিবি ইকুয়াল টু কেটি সমীকরণটি প্রতিষ্ঠা করো, অথবা এই প্রশ্নটা আরো একভাবে ঘুরে আসতে পারে, সেটা হলো গ্যাসের অবস্থার সমীকরণটি লেখো বা প্রতিষ্ঠা করো। তাহলে এখান থেকে আমরা কি জানবো? যে বয়েলের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি বয়েলের সূত্রানুযায়ী আমরা কি জানি? ভি ভেরিয়েস 1/p যখন কিনা এম এবং টি স্থির। এই এমটা কি? এম মানে হচ্ছে গ্যাসের ভর, টি মানে হচ্ছে গ্যাসের তাপমাত্রা, ভি মানে হচ্ছে গ্যাসের আয়তন, আর পি মানে কি? গ্যাসের চাপ। এইগুলো আমাকে সাইডে লিখে দিতে হবে, তবেই আমি এমটি লিখতে পারবো। এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি, এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক 2027-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এর আগের বছর অর্থাৎ 26 সালে চার্লসের সূত্র পড়ে গিয়েছে, এই প্রশ্নটা আসেনি। এবং এরপরে আরো একটা প্রশ্ন করাবো, সেটা হলো পিবি ইকুয়াল টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই দুটির থেকে কোনো একটি প্রশ্ন পরের বার আসতে পারে, সেই জন্য খুবই গুরুত্ব দিয়ে দেখবে। তাহলে বয়েলের সূত্রে কি আছে? ভি ভেরিয়েস 1/p, এবং চার্লসের সূত্রে কি হবে? চার্লসের সূত্রানুযায়ী ভি ভেরিয়েস টি যখন কিনা এম এবং পি স্থির, তাহলে এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিলাম, এটাকে আমি 2 নম্বর নাম দিয়ে দিলাম। এই 1 এবং 2 কে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী লেখা যায়। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি? ভি ভেরিয়েস টি বাই পি। এই যে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী লেখা যায়, এটা পড়লে বিরাট কঠিন হয়ে যায়। অ্যাকচুয়ালি বিষয়টা কি করলাম? বিষয়টা হচ্ছে প্রথমে এই সমীকরণটাকে বসালাম ভি ভেরিয়েস 1/p, এবং তারপরে কি করছে? এই 2 নম্বরটা এর উপরে চাপিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? ভি ভেরিয়েস টি হয়ে গেল। এটাই হচ্ছে যৌগিক ভেদ, মানে একটার উপরে আর একটা দিয়ে দেওয়া, সেটাই হলো যৌগিক ভেদ। এই জিনিসটা এক জায়গায় খুব ভালো দেখা যায়, সেটা হচ্ছে পার্কে গেলে। পার্কে গেলে চোখ খুলে রাখবে, অনেকটাই এই জিনিস দেখা যাবে। তাহলে এখান থেকে আমরা পরের লাইন লিখতে পারি কি? ভি, এই ভেরিয়েস চিহ্নটা তোলার জন্য কি করলাম? একটা সমান চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে কি করলাম? এখানে একটা ধ্রুবক গুণ করলাম কে ইন্টু টি বাই পি। এই ধ্রুবকটা কেন গুণ করছে? এই ধ্রুবকটা এবং সমানটা যদি দেওয়া হয় তবে এই ভেরিয়েসটা উঠে যাবে, নাহলে কিন্তু উঠবে না। সেই জন্য এই ভেরিয়েস তোলার জন্য একটা সমান দিয়েছে এবং সঙ্গে একটা ধ্রুবক গুণ করে দিয়েছে। ধ্রুবকটা কি সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে, যে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এতটুকু আমাকে উল্লেখ করতেই হবে। পরের লাইনে আমরা কি করতে পারি? কোনাকুনি গুণ করতে পারি। গুণ করলে কি হবে? পিভি ইকুয়াল টু কেটি। তাহলে আমার
প্রমাণ করার ছিল কি পিভি ইকুয়াল টু কেটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। এখানে পিভি ইকুয়াল টু কেটি সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেল। 9 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো অ্যাভোগাড্রো প্রকল্পটি লেখো এবং এর গাণিতিক রূপ দাও। অ্যাভোগাড্রো প্রকল্পটা কি হবে? একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসেই সমসংখ্যক অণু থাকবে। এই অ্যাভোগাড্রো প্রকল্পটা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হয় এবং কি বলছে যে একই চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে। তাহলে যদি 1 লিটার হাইড্রোজেন গ্যাস এবং 1 লিটার অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে তুলনা করা হয়, তাহলে দেখা যাবে যে 1 লিটার হাইড্রোজেন গ্যাসে যদি 6.022 ইন্টু 10⁻23টি অণু থাকে, তাহলে 1 লিটার অক্সিজেন গ্যাসেও কি থাকবে 6.022 ইন্টু 10⁻23টি অণু। অর্থাৎ একই চাপ ও উষ্ণতায় এই দুটি গ্যাসের চাপ ও উষ্ণতা যদি একই থাকে, তাহলে সম আয়তন মানে কি 1 লিটার সম আয়তন সকল গ্যাসেই সমসংখ্যক মানে কি একই সংখ্যায় অণু থাকবে। এটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। এই অ্যাভোগাড্রো প্রকল্প কি আমরা মুখস্থ রেখে দেবো? না, এখান থেকেও আমরা সূত্র বানিয়ে নেব। কিভাবে বানাবো? আমরা এতটুকু মুখস্থ রেখে দেবো, ভি ভেরিয়েসেস এন, যেখানে কিনা টি এবং পি স্থির। তাহলে এই এন মানে কি? এন মানে হচ্ছে অণুর সংখ্যা। তাহলে আমি লিখে দিচ্ছি কি এন অণুর সংখ্যা, এবং এই টিটা কি? টিটা হচ্ছে তাপমাত্রা, পিটা কি হবে? চাপ, ভি হচ্ছে আয়তন। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে দেবো? এই ব্র্যাকেটের ভিতরে যারা থাকে তারা কি হয়? ধ্রুবক হয়, তাদের মান একই হয় এবং তারা নির্দিষ্ট মানে থাকে। এই একই চাপ কথাটা কেন বলছে? যে এই হাইড্রোজেন গ্যাসেরও যা চাপ আছে, অক্সিজেন গ্যাসের ক্ষেত্রেও চাপের মানটা একই আছে, তাই বলছে একই চাপ ও উষ্ণতায়, উষ্ণতাটাও কি একই। তাহলে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসেই সমসংখ্যক অণু থাকবে। এটাই হলো অ্যাভোগাড্রো প্রকল্প। একই সঙ্গে দেওয়া আছে কি ইয়ার গাণিতিক রূপ দাও। তাহলে গাণিতিক রূপ কি হবে? ভি, এই ভেরিয়েস চিহ্নটা তোলার জন্য কি করলাম? একটা সমান চিহ্ন দিয়ে দিলাম এবং কিছু একটা ধ্রুবক গুণ করবো। সেই ধ্রুবকটা কি হবে? কে ইন্টু এন। এটাই হলো অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ। এর সঙ্গে কি করতে হবে? এই কেটা কি সেটা উল্লেখ করে দিতে হবে। কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। 10 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো অথবা এন মল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি লেখো। তাহলে এখানে বয়েলের সূত্র, চার্চের সূত্র এবং অ্যাভোগাড্রো প্রকল্প এই তিনটি সূত্র একসঙ্গে করলেই এই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা হবে। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি? বয়েলের সূত্রানুযায়ী ভি ভেরিয়েস 1/p, যখন কিনা এম এবং টি স্থির, তাহলে এখানে এম হচ্ছে গ্যাসের ভর, টি হচ্ছে তাপমাত্রা, পি হচ্ছে চাপ এবং ভি কি? আয়তন। এন মানে কি? অণুর সংখ্যা। এগুলো লিখে নিলাম। লিখে নেওয়ার পরে বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি? ভি ভেরিয়েস 1/p। এটাকে আমি 1 নম্বর দিয়ে দিলাম। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? চার্লসের সূত্রানুযায়ী কি হবে? ভি ভেরিয়েস টি যখন কিনা এম এবং পি স্থির, এটা 2 নম্বর দিয়ে দিলাম। এবং অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী আমরা কি লিখতে পারি? ভি ভেরিয়েস এন যখন কিনা টি এবং পি স্থির, তাহলে এটাকে আমি 3 নম্বর দিয়ে দিলাম। এই 1, 2 এবং 3কে যদি যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী লেখা যায়, তাই লিখছি কি 1, 2 ও 3কে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী লেখা যায়। তাহলে 1, 2 এবং 3কে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী
লেখা যায়। প্রথমে আমরা কি করব, এই ভি ভেরিসেস 1/p এটাকে বসিয়ে দিলাম ভি ভেরিসেস 1/p। এরপর আমরা কি করছি, এই ভি ভেরিসেস টিকে এর উপরে বসিয়ে দিচ্ছি, তাহলে কি হবে ভি ভেরিসেস টি। এরপর আমরা কি করব, 3 নম্বরটির উপরে আবার বসিয়ে দেবো, তাহলে কি হবে ভি ভেরিসেস nt/p। পরের লাইনে আমরা কি লিখতে পারি, ভি সমান এই ভেরিয়েস চিহ্ন তোলার জন্য একটা সমান দিলাম এবং একটা ধ্রুবক গুণ করছি কে ইন্টু nt/p। কোনাকুনি গুণ করলে কি হবে, পিভি ইকুয়াল টু কে এন টি। এবার কি করব, আমরা জানি 1 গ্রাম অণু বা 1 মোল অণু পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে কে এর মান এবং আর এর মান সমান হয়। সুতরাং কে এর পরিবর্তে আর বসিয়ে পাই। তাহলে কে এর পরিবর্তে যদি আমরা আর বসাই, তাহলে এখানে পিভির জায়গায় পিভি থেকে গেল, সমান সমান এনটাকে আগে লিখলাম, এই কে এর পরিবর্তে বসিয়ে দিলাম আর, এবং এখানে টি আছে টি বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কি পিভি ইকুয়াল টু এনআরটি। এটাই তো প্রমাণ করার ছিল, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। এবারে দেখো এখান থেকে আরো একটা জিনিস দিয়ে দেবে, যে প্রমাণ করো পিভি ইকুয়াল টু এন এর পরিবর্তে দেবে কি W/m RT। এই এন মানে আমরা কি জানি, এন সমান আমরা জানবো W/m। দ্বিতীয় পার্টে এই 10 দাগেই সমাপ্ত হচ্ছে এবং 3 নম্বর পার্টে 11 দাগ থেকে আশা করছি 24 দাগ পর্যন্ত পুরোটাই শেষ করে দেওয়া হবে এবং তৃতীয় পার্টের ভিডিও আগামীকাল রাত 8টার মধ্যেই পাওয়া যাবে।